আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা মিষ্টি দই। কিভাবে মিষ্টি দই পারফেক্টলি তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই এই মিষ্টি দই তৈরির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। মিষ্টি দই তৈরির জন্য প্রথমে এখানে আমি 6 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি এবং যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুধের রংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাতে দইয়ের পারফেক্ট সেই রংটা আসে সেই জন্য আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ জর্দা রং নিয়েছি এবং সেটা এই দুধে দিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে জর্দা রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে পর্যায়ে এটা ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে একটি বাটিতে ঢেলে নিতে হবে। দুধটা একটি বাটিতে ঢেলে নিলাম। অন্যদিকে একটি বাটিতে 70 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, তবে খুব বেশি পরিমাণ চিনি দিয়ে ফেললে কিন্তু দইটা ভালো জমবে না। এবার এই দইয়ের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে এসছে। যে পর্যায়ে চিনি এবং দই একসাথে মিশিয়ে এভাবে একটি মসৃণ হয়ে যাবে সে পর্যায়ে আমি এটা বন্ধ করে দিলাম নাড়া। অন্যদিকে যে বাটিতে দুধ ঢেলেছিলাম সেটা এভাবে একটু চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হবে না, এটা কিন্তু একটু উষ্ণ গরম থাকবে, না হলে যখন আমি দইটা বসাবো সেই পর্যায়ে কিন্তু দইটা জমতে যাবে না এবং জমলেও অনেকটা সময় লাগবে। এবার এটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি যেই দই আর চিনির মিশ্রণ করেছিলাম সেটা। এটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। আপনারা যারা ওভেনে দই তৈরি করতে চান তারা এই পর্যায়েই ওভেন প্রুফ কোনো বাটিতে এই মিশ্রণটা ঢেলে ওভেনের সর্বনিম্ন তাপমাত্রায় 2 ঘন্টা এটাকে বেক করে ওভেনটা বন্ধ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে কিন্তু দইটা জমে যাবে। এদিকে আমি একটি মাটির পাত্রে দইটা তৈরি করব এবং এটা রুম টেম্পারেচারেই তৈরি করব, যে কারণে আমার 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। এবার এভাবে করে দইটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে একটি কাপড় দিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে রাখবো ঠিক 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দইটা জমে গেছে এবং আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কিন্তু পারফেক্টলি জমে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।